সেটা তাহলে ফিটিংস কখন শুরু হবে? এটা নিয়ে অনেকেই কমেন্ট করছিল যে দাদা কত পিস বক্স লাগবে। 24 পিস 12 বেস এসে আর পরের বেস 30 বেস। মানে কালকে যদি লোডিং কমপ্লিট হয় তারপরের দিন টেস্টিং হবে, তারপরে কি করতে চালু হবে। ফাইনালি তোমাদেরকে আজকে 2-3 দিন ধরে আপডেট দিচ্ছি। আমরা 9 তারিখ বেরিয়েছি, তো আমরা এসে পৌঁছে গেছি অলরেডি মেরুন, যেটা ইউপির মধ্যে পড়ে। এখানে কমিটি ধারাবাহিকা মোটামুটি আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে পাওয়ার ওখানে মানে 3 বছর ভাড়া করেছেন লাহরিয়া। সেই সূত্রে যে আমাদের আশা দাদাভাইয়ের সঙ্গে একসঙ্গেই এসেছি। আশা করি সবাই চিনতে পারছো, বিজুসা আমাদের পাওয়ার মিউজিকের অনার। তো দাদাভাইকে আজকে সকালে আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি, যেখানে সেটা রেডি হবে ওই উদ্দেশ্যেই বেরিয়ে যাচ্ছি। মাঝখানে একটা রাস্তাতে মোটামুটি একটু চা খাবো বলে দাঁড়িয়েছি, সবাই দাদাভাইরাও দাঁড়িয়েছে। তো সেই ক্ষেত্রে ভাবলাম দাদার সঙ্গে একটু কথা বলে দেখি কেমন লাগছে, পরিস্থিতি কেমন, দাদা কিছু বুঝতে পারছি কিনা। তো ছোট্ট একটা ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করছি, অবশ্যই পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। ভিডিওটা ভালো লাগলে যে যার চ্যানেলে দেখছো অবশ্যই সবাইকে সাবস্ক্রাইব করে সবার পাশে থাকবে, আর অবশ্যই ডিজেল আবার বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। তো চলো আমি ভিডিওটা শুরু করছি, অবশ্যই পুরো ভিডিওটা কন্টিনিউ ওয়াচ করতে থাকো। দাদা কেমন আছো? কেমন লাগছে কালকে রাতে এসে কমিটি দাদাভাইদের সঙ্গে মানে কথাবার্তা হলো, দেখা সাক্ষাৎ হলো সবার সঙ্গে, কেমন লাগছে? মানে পরিস্থিতি পরিবেশ কেমন লাগছে? এখানে যে আপ্যায়ন বা আদর আপ্যায়ন দেখে মনে হচ্ছে ভালো লাগছে আমারও। শেষ পর্যন্ত কি হয় সেটা উপরওয়ালার হাতে আর মানে মহাদেবের হাতে আর সেটা তাহলে ফিটিংস কখন শুরু হবে? একটু আমার অডিয়েন্সের দিকে ওইদিকে তাকিয়ে বলো। তেরো তারিখে ফিটিংসের কাজ শুরু হবে। তো বন্ধুরা যেটা বুঝতে পারলে জানো, আমাদের ওদিকটাতে যেরকম পাওয়ার মিউজিক, ধরো আমাদের ইন্ডিয়ান রিক্সাতে রিক্সা চলে এলো, চ্যানেল পেতে গেলো, বক্স বাঁধা হয়ে গেলো, সেরকম সিস্টেম নয়। সম্পূর্ণ একটা ভিন্ন রূপে পাওয়ার মিউজিককে আমরা সবাই দেখতে পাবো, লোডিংটাও হবে ভিন্ন রূপে। মানে তোমরাকে যেটা নিয়ে এসছে যে ট্রাকটাতে, ওইটাতে চ্যানেল সব ঢালাই করতে হবে, তারপরে বক্স আস্তে 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 রেডি হবে। তার জন্য টাইম সাপেক্ষ, তাড়াহুড়ো করলে কিছু কাজ হবে না। আজকে হয়তো ওয়েডিংয়ের কাজ পুরো কমপ্লিট হবে, শর্টকাট টাইম দেওয়া। তো কালকে মোটামুটি তাহলে যেটা বলছে যে ফিটিং চালু হয়ে গেলে আস্তে আস্তে করে সব চলে আসবে। তো আচ্ছা, আরেকটা কথা যেটা দেখলাম খবরে বা নিউজ পেপারে যেটা দেখলাম, অনেকেই বলছে যে মানে একদম পুরো কড়াকড়ি লিমিট করে দিয়েছে, বক্স হয়তো একদম ছোটো হয়ে যাবে। সেটা কি তোমার কাছে কিছু খবর আছে বা কোনো দাওয়াইরা কিছু বলেছে যে এরকম কিছু ব্যাপার আছে বা ছোটো বক্স হবে? আলোচনা করে মানে ওনারা ফাইনাল আরেকবার প্রশাসনের সঙ্গে আলোচনা করে কতটা কি ডিসিশন নিয়ে ফিটিংস হবে। তো বন্ধুরা এটা নিয়ে অনেকেই কমেন্ট করছিল যে দাদা কত কিছু বক্স এসেছে, অনেকগুলো বক্স এসেছে। তো জিনিসটা বলা যাবে একটু মুখে একটু বলে দাও, সবাই মানে ওদের আগ্রহ আছে যে কত কিছুর মধ্যে বক্স এসেছে লাগবে। আর অরিজিনালি আমরা তো কেউ জানি না, সত্যি কথা আমরা কি কেউ জানি বক্স জোরে বলো, একটু জোরে বলো। 24 পিস 12 বেস এসে আর পরের বেস 30 বেস। বন্ধুরা এটা একটা সিক্রেট ব্যাপার ছিল, এতক্ষণ কেউ জানতো না, আমরা নিজেরাও কোনো ইউটিউবারও জানতো না, কেননা জানো সবাই মোটামুটি ভিডিও করা এলাও ছিল না গাড়ি যখন লোডিং হয়েছিল। তো সেটা বিজুটা নিজের মুখেই বলবো যে অরিজিনালি কত পিস বক্স এসেছে। এবারে লোডিংটা কত পিস হবে, কত পিস পারমিশন পাবে প্রশাসন থেকে, সেটা ফাইনালি যখন লোডিংয়ের কাজ সম্পূর্ণ হবে সেটা তোমাদেরকে জানতে পারবো বা জানাতে পারবো। আর মোটামুটি যদি কালকে যদি লোডিং শুরু হয়, টেস্টিং কবে দিতে হতো? কালকে রাতের দিকে মানে কমপ্লিট হয়ে যাবে আশা করি। একদিন করে রাখা আছে। মানে কালকে যদি লোডিং কমপ্লিট হয় তারপরে ফাইনালি যতটা পারলাম দাদার কাছ থেকে গাড়িও ছেড়ে দেবে, কারণ আমরা বেরিয়ে যাবো এখন, যেখানে ফিটিংস হবে সেই উদ্দেশ্যে রওনা দেবো। হ্যালো, আর বেশি বড় করবো না। তো ঠিক আছে দাদা ভাই, তুমি যাও, আপনারা যাও, তোমার মানে শুভ হোক। আর বেশি কিছু বলবো না, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।